হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেইন মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি যে সম্পর্কে কথা বলবো তা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে। তো চলুন সে বিষয়ে কিছু কথা বলা যাক। ভিউয়ার্স, দ্রব্যমূল্যের এরকম ঊর্ধ্বগতি তা আহ, বর্তমানে জেনারেশন আগে কখনো দেখেনি, বা যারা আমাদের থেকে বড়, ঠিক আছে, তারাও তাদের জেনারেশন এরকম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখেনি। বর্তমানে যে পরিস্থিতি, তাতে একজন মানুষের আর্থিক উপার্জন এটা বৃদ্ধি না পেলেও আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু সকাল থেকে রাত পর্যন্ত প্রয়োজন, সকল কিছুই ঊর্ধ্বগতি হয়েছে। বাসে ভাড়া বাড়তি, একটা মুদি দোকানে গেলে সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো আমরা যেখানেই যাই সেখানেই শুধু ঊর্ধ্বগতি। কমার পরিমাণ একেবারেই নেই বলে চলে, বা অল্প অল্প বললেই চলে। দিন দিন শুধু এর পরিমাণ শুধু বাড়তেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো আগে যারা জেনারেশন, আমাদের বড় ভাই বোন অথবা বাবা মা অথবা দাদা দাদি ইত্যাদি ইত্যাদি, তাদের জেনারেশনে একরকম ছিল, আর আমাদের জেনারেশনে এর পুরো বিপরীত। তো আমাদের সব কিছুতেই দেখতে পাইতেছি যে সব কিছুতে ঊর্ধ্বগতি। আগে দেখা যেত যে অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার করা যেত, কিন্তু যা এখন সম্ভব না। এখন একটা 1,000 টাকার নোট নিয়ে গেলেও ব্যাগটা ভরা সম্ভব হয় না। কারণ একটাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মিডল ক্লাসের ফ্যামিলি যারা আছে বা মধ্যবিত্ত পরিবার যারা আছে, তাদের মোটামুটি অনেকই কষ্টসাধ্য হয়ে যাইতেছে তাদের জীবন পরিচালনা করতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অন্য দেখার সাথে শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলোতে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকালে সুস্থ থাকা মনে করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।